অনেক পছন্দের একটা মাছ আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে আমি একটা পরিমাণ বেগুন নিয়েছিলাম, সেটা যেভাবে কেটেছি তো দেখেছেন। আর কচি একদম ডাঁটা, সেটাও আমি ভাপ দিয়ে নিয়েছিলাম আগেই। আর এখানে 2টার মতো আলু আমি কুচি করে দিয়েছি, আর সাথে ছিল ট্যাংরা মাছ। তো এই মাছটা নর্মালি অনেক সময় দেখা যায় অল্প মশলা দিয়ে ঝোল করে বা হচ্ছে ভুনা করে বা অন্য কোনো তরকারি দিয়েও খেতে ভালো লাগে। আবার এভাবে যদি আপনি মাখিয়ে রান্না করেন তাহলে সেটাও কিন্তু ভাল লাগে। তো আমি আজকে আপনাদেরকে এই মাখানোটাই দেখাচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে কাঁচা মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে বাটা মরিচ যে মশলা ছিল সেই মশলাটা, আর লবণ। আর এখানে আমি কিন্তু সয়াবিন তেল ইউজ করি না, এখানে আমি ইউজ করেছি হচ্ছে সরিষার তেল। আচ্ছা, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে আমি যে হলুদের গুঁড়ো ইউজ করেছি, এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো এখানে ইউজ করেছি। তো এটা সব কিছু একত্র করে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ছোট মাছ বা হচ্ছে যে কোনো তরকারি আপনি যদি মাখিয়ে রান্না করেন, সেটা সবসময় চেষ্টা করবেন মাখানোটা এমনভাবে যেন মাখাতে যেন অর্ধেক রান্না আপনার এখানেই হয়ে যায়। কারণ দেখা যায় যে মাখানো তরকারিটা কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে। আর আমার এই রান্নাটা নর্মালি যদি আপনি খড়ির চুলায় বা হচ্ছে মাটির চুলায় যে আর কি রান্না করা হয়, ওভাবে যদি রান্না করেন যে স্বাদটা পাওয়া যায়, ঠিক আমি যেভাবে রান্না করলাম আজকে মানে করতেছি, ঠিক এভাবে যদি আপনি বাসায় গ্যাসের চুলায়ও রান্না করেন না, ঠিক সেই মাটির চুলার স্বাদটা কিন্তু আপনারা পাবেন। আমি এটা বললাম, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে রান্না করি। আর এখন যেহেতু একটু ভিডিও টিডিও করা হয়, শ্যুট টুট করা হয়, সেজন্য অনেক সময় স্বল্পতার কারণে অনেক কিছু কিন্তু নেওয়া হয় না। সব যেটা সামনে থাকে সেটা সেভাবে আমার শ্যুট করা হয়। আর নর্মালি দেখা যেত আগে অনেক বেশি ছোট মাছ খাওয়া হতো, এখন সময়ের জন্য তেমন একটা খাওয়া হয় না। আর এখানে আরেকটা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে ছোট মাছ যদি আপনারা কখনো রান্না করেন, মানে এটা তো একটু ছোটোর থেকে একটু বড়ই, আচ্ছা যেভাবেই রান্না করেন না কেন, প্রথম আপনারা এই মাছের তরকারিটা বলক ওঠার আগ পর্যন্ত কিন্তু ঢেকে দিবেন। এরপর আর ঢাকনা দিয়ে ঢাকবেন না, তাহলে হয় কি তরকারির কালারটাও সুন্দর থাকবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, এবং তরকারিটা একদম ভেঙে ভেঙে যাবে না। মানে আপনারা যখন রান্না করবেন বুঝতে পারবেন। কারণ দেখা যায় যে অনেকে একদম প্রথম থেকে একদম তরকারি শেষ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকেই রাখেন, এটা কখনোই করবেন না। যে কোনো ছোটো মাছ রান্না করার ক্ষেত্রে ফার্স্টে আপনি ঢেকে দিবেন, কিন্তু যখন আপনার তরকারিটা বলক উঠে যাবে তখন আপনি কিন্তু ঢাকনাটা সরিয়ে নেবেন। এই তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। তো এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আপনারাই বলেন যে এই তরকারিটা দিয়ে যদি আপনি গরম গরম ভাত খান তাহলে কেমন লাগবে। সত্যি কথা বলতে আমার এভাবে তরকারি রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার হাতে যারা খেয়েছে তারাও বলে যে না, তরকারিটা বেশ মজা হয়। নর্মালি আমার এরকম আগে রান্না করা হতো রেগুলার, এখন খুব একটা করা হয় না সময় স্বল্পতার জন্য। আপনারাই বলেন আমার তরকারিটা কেমন হয়েছে। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস একদম মাটির চুলার যে রান্নাটা সেই স্বাদ পাবেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।